দুনিয়াতে তিনটা কথা আমি ডাইরেক্ট সোজাসুজি বলতে পারতাম, ওইভাবে না বলে একটু অন্যভাবে বলেছিলাম। সারা দুনিয়ার ফকি মুফতি মুহাদ্দিসরা বলবে ওনার বলাতে কোনো সমস্যা ছিল না, এই বলাটা সঠিক ছিল। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আল্লাহ যদি আমাকে বলে আপনি সোজা কথাটা সোজা বলেই ফেললে হইতো, কিন্তু একটু অন্যভাবে কেন বললেন, আমি কি জবাব দিব? এটারে উনি অপরাধ মনে করতেছে। এক নাম্বার, জনগণ বলছে মেলায় যাইতে, মেলায় গেলে শিরিক হয়, তো শিরকি কাজ করতে বলাটা, এরপরে মাথায় টেনশন আসা, এটাই তো একটা অসুস্থতা। তো ইব্রাহিম নবী বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। ওনার টার্গেট হলো আমি মানসিক অসুস্থ, এখন আমি যেতে পারবো না তোমাদের সাথে। আর জনগণ মনে করছে উনি শারীরিক অসুস্থ। ওনার নিয়ত হলো যে আমি শিরিকের কাজ করবে যাব না, না আমি অসুস্থ। এর দ্বারা ওনার উদ্দেশ্য হলো যে অসুস্থতা, শিরকি কাজ করাটাই তো একটা অসুস্থতা। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাকিম বলছে। দুই নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিরা যাদের ইবাদত করত, যেই যাদেরকে খোদা বানায় ইবাদত করত, ওই ঘরে ঢুকছে, ঢোকার পর ফাজআলাহুম জুযাযা, সবগুলারে টুকরা টুকরা করে ফেলছে, ইল্লা কাবীরাল্লাহুম, বড়টা ছাড়া, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে সবাই বড়টার কাছে ফিরে আসে। সবাই ঘরে ঢুকছে, ঢুইকা দেখে সবগুলা টুকরা টুকরা, বড়টা ছাড়া। সবাই বলা বলি করতে লাগলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, কে করলো আমাদের খোদাদের সাথে এমন আচরণ, যে করেছে সে একজন জালেম। নাউজুবিল্লাহ পড়া। জুলুম প্রতিহত করা কি জুলুম? জুলুম প্রতিহত করা কি জুলুম না ইনসাফ? জুলুমকে উঠায়া দেওয়া, জুলুম প্রতিহত করা, জুলুমকে বাধা দেওয়া কি জুলুম না ইনসাফ? পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা। বলেন কি করা? তাহলে শিরিককে প্রতিহত করা এটা কি জুলুম না ইনসাফ? হেরা কয় জুলুম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরু লাহুম ইউকালু লাহু ইব্রাহিম, জনগণ বলা বলি করতে লাগলো আমরা একজন যুবককে এদের সমালোচনা করতে শুনছি, যুবকের নাম হলো ইব্রাহিম। আমাদের সন্দেহ হয় এই যুবক মনে হয় এই কাজগুলা করছে। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, তাকে সবার সামনে আনো, সবার উপস্থিতি থেকে যাকে জেরা করা হবে, জিজ্ঞাসা করো। ইব্রাহিম নবীরা আনছে, আনার পর তারা বলে আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এইগুলা করছো আমাদের দেবদেবীদের সাথে, খোদাদের সাথে? ইব্রাহিম নবী জবাব দিলেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, ইব্রাহিম নবী বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং তাদের এই বড়টা করছে। ইব্রাহিম নবী কয় তাদের এই বড়টা করছে, তাদের এই বড়টা করছে। এই বড় দ্বারা উদ্দেশ্য ইব্রাহিম নবী বুঝাইতেছে আমি করছি, তাদের এই বড়টা মানে আমি করছি। মাদ্রাসার ছাত্র অনেক দেখা যাইতেছে, দুরুসুল বালাগাত মুখতাসারুল মানি বললে বিষয়টা সহজ হয়ে যাবে। ইব্রাহিম নবী বললেন এটা কালাম শাস্ত্র, এটা কথার শাস্ত্র। ইব্রাহিম নবী বললেন তাদের এই বড়টা, এই বড়টা মানে কি আমি করছি, তো ডাইরেক্ট বলে না, আমি বলতেছে এই বড়টা মানে এদের চেয়ে বড় তো আমি, তো এখানে তো আমি বড়, কারণ এরা তো বানানো মানুষের, আর মানুষের বানানো জিনিস তো মানুষের চেয়ে বড় হবে না, তো বড় বলতেছে তাদের এই বড়টা মানে আমি, এরা বুঝছে বড়টা। তো আল্লাহ যদি আমারে বলে আপনি এমন কথা কেন বললেন যেটাতে উদ্দেশ্য আপনি, হেরা বুঝছে ওইটা। এগুলো দুই নাম্বার। তিন নাম্বার, ইব্রাহিম নবী তার বিবিকে নিয়ে রওনা করছে, ইরাক থেকে যাবে শামে। তো শামে যাওয়ার সময় মিশরের উপর দিয়ে রওনা করছে। মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান। এই বাদশা দুশ্চরিত্রের অধিকারী ছিল। কোন সুন্দরী রমণী ওই এলাকায় আসলে তার মনের খারাপ চাহিদা বাসনা পূরণ করার জন্য ওই সুন্দরী রমণীকে তার সামনে নিত, দিল থেকে আওয়াজ দিয়ে জোরে বলবেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই জাতীয় চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। ইব্রাহিম নবীর বিবি নিয়ে মিশরের উপর দিয়ে যাচ্ছে, বাদশার কানে গেছে একটা রমণী
এলাকায় আসছে, মনে হয় নতুন, আমার কাছে নিয়ে আসো। ইব্রাহিম নবী বললেন, তুমি বাদশার সামনে গিয়ে বলবা তুমি আমার বোন হও, বিবি হও, এটা বলবা না। কি হও? বোন। বোন কেমনে? ইব্রাহিম নবীর বিবি আদমের মেয়ে, ইব্রাহিম নবী আদমের ছেলে, সেই হিসাবে ভাই বোন। হ্যাঁ, লম্পটের দুশ্চরিত্র থেকে নিজের বিবিকে বাঁচানোর জন্য সাময়িক সময়ের জন্য তার বিবিকে বোন বলা, এটা দোষের কিছু না, সবাই বলবে এটা ঠিক আছে। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে, আল্লাহ যদি আজকে আমারে বলে আপনি বিবিরে বোন কেন বলছেন? আপনার উদ্দেশ্য সব ঠিক আছে, আপনি আদমের ছেলে, আপনার বিবি আদমের মেয়ে, সব ঠিক আছে। তো ইব্রাহিম নবী কয়, যদি আল্লাহ বলে ফেলে আমাকে নফসি নফসি নফসি, আমি নিজেই টেনশনে আছি, আমি আমার পরিত্রাণ চাই, আমি সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর কাছে যাও। ফায়াতুনা মুসা, সবাই মুসা নবীর কাছে আসবে, আসার পর বলবে আনতা রাসূলুল্লাহ ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস। মুসা, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে রিসালাত আর আপনার সাথে আল্লাহ কথা বলতেন, এই নিয়ামতের মাধ্যমে সারা দুনিয়ার সব মানুষের উপর আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুসা নবীকে বলবে আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনি কি দেখেন না আমরা কি বিপদের মধ্যে আছি? ইশফা লানা ইলা রাব্বিকা, রবের কাছে একটু সুপারিশ করেন। মুসা নবী জবাব দিবে কদ কতালতু নাফসান লাম উমার বিকতলিহা, দুনিয়ার মধ্যে একজনকে আমি হত্যা করছিলাম, যাকে হত্যা করার ব্যাপারে আমাকে আদেশ করা হয় নাই। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা নবী একজনকে ঘুষি মারছে, ঘুষি মারার পর লোকটা মারা গেছে। ঘুষি মারছে, লোক মরে গেছে। মুসা নবী ওই লোকটা মারা যাওয়ার পর আল্লাহকে বলেছিলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। মুসা নবী বলেন আল্লাহ, আমি আমার উপর জুলুম করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন মুসা নবীকে আল্লাহ মাফ করে দিছেন। তো মাফ করলে তো আর সমস্যাই নেই, কিন্তু মুসা নবীর টেনশন, আল্লাহ যদি আজকে বলে ফেলে যে আপনি কেন মারলেন যাকে মারার কথা আমি বলি নাই, দুনিয়াতে ঠিক আছে আমারে মাফ করছে, না আখিরাতে যদি আবার বলে ফেলে এটা আমি কি করব? আমি এই টেনশনে আছি। দেখছেন, একটা টেনশন, অপরাধ না, এটা নিয়ে টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ঈসা নবীর কাছে যাও। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা নবীর কাছে আসবে। আসার পর বলবে ও ঈসা আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম রূহুম মিন, আপনি হলেন আল্লাহর কালিমা, এই কালিমা আল্লাহ মারইয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন। আর বাবা ছাড়া কুদরতি ভাবে আল্লাহ দুনিয়ার মানুষের সামনে আপনাকে প্রকাশ করে দিছেন। বাপ ছাড়া যে সন্তান হতে পারে, এই কুদরত আল্লাহ আপনারে দিয়ে দেখাইছে। আলা তারা ইলা মা নাহনু ফী, ঈসা নবী কি বলবে আপনি কি আমাদের বিপদ দেখেন না? ইশফা লানা ইলা রাব্বিক, রবের কাছে একটু সুপারিশ করেন আমাদের জন্য। ও এখানে একটা বিষয়, ঈসা নবীর আব্বা নাই, কি নাই? আরে বলেন, ঈসা নবীর কি নাই? যেহেতু বাবা মাটি, তাই আমরা বলি বাপ মাটির তৈরি, তাই সন্তানরা আমরা বলি মাটির তৈরি। তো ঈসা নবীর তো আব্বাই নেই, তো উনি কিসের তৈরি? কথার কথা, বাবা মাটির তৈরি, তাই সন্তানও কিসের তৈরি? তো ঈসা নবীর তো কি নাই? আব্বাই নাই। তো ঈসা নবীর আব্বা নাই, তো ঈসা নবী কিসের তৈরি? তো এটা তো কোরআনে আছে। এই জন্য এই প্রশ্ন কইরা কোন রকম পেস লাগানো যাবে না। সূরা আলী ইমরানে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো। আল্লাহ আদমকে যেমনি বানাইছে, ঈসারও তেমনি বানাইছে। এই জন্য এই জায়গায় ঘোলাট পরিস্থিতি ঘোলাটে করার কোনো সুযোগ নাই। মাটির তৈরি মানুষ, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে তোমরা এদিক সেদিক গিয়ে আর লাভ নাই, আমি একজনের কথা বলি সেখানে যাও, কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তার কোনো গুনাহ নাই, আগে যদি কোনো গুনাহ থাকতো পরে কোনো গুনাহ নাই, যদি করতেন সব আল্লাহ মাফ করে দিয়েছে। আবার বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই, আগে কোনো গুনাহ যদি থাকতো পরে কোনো গুনাহ যদি করতেনও আল্লাহ অগ্রিম সব মাফ করে দিয়েছে। কিন্তু কথা হলো নবী কোনো গুনাহ নাই। বলেন নবীর কোনো কি নাই? সব নবীরা নিষ্পাপ। বলেন সবাই, সব নবীরা কি? বলেন সকল আম্বিয়া, বলেন মাসুম, নিষ্পাপ। এটা আমাদের আকীদা, ঠিক আছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। আসার পর ফানতালিকু হাত্তা আতি তাহতাল আরশ, আমি রওনা করব আরশের নিচে যাব। আকাউ সাজিদান লিরাব্বি, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। ফায়াদাউনি মা শাআল্লাহু আইয়াদা, আল্লাহ যতক্ষণ চায় ততক্ষণ সিজদার মধ্যে পড়ে থাকবো। আহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনি, আমি এমন এমন শব্দ আর বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব, যে প্রশংসা আর শব্দগুলা আল্লাহ আমাকে শিখায়া দিবে। আমি এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করব যেটা আল্লাহ আমাকে শিখায়া দিবে। আল্লাহ রসুল এই জায়গায় বলেন সুম্মা ইয়াফতাহুল্লাহু লি মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি শাইআন লাম ইয়াফতাহ লি আহাদিন ক্বাবলি, আল্লাহ আমাকে এমন এমন প্রশংসার বাক্য শিখিয়ে দিবেন যা আমার আগে আর কাউকে শিখায়া দেয় নাই, আমাকেই শিখিয়ে দিবেন। আল্লাহর শিখানো প্রশংসা মালা দ্বারা আমি আল্লাহর প্রশংসা করব। এই হাদিস নবীজি যে বলতেছে কেমনে কইতেছে ওলামারা কইেন না, অন্যরা বলেন তো। হ্যাঁ, গোস্ত খাইতে খাইতে না, গোস্ত খাইতে খাইতে না, শুধু একটা কামড় দিয়া খাইতে খাইতে, তো মানে খালি খাইতেছে খাইতেছে এমন না। ঠিক আছে, আপনি বলছেন মাশাআল্লাহ, একজন তাও ভালো ছাত্র আছে, আপনারা আর অন্যরা কর নাই কে? হ্যাঁ, নবীজি ওই যে গোস্ত কামড় দিয়া হাদিস, হাদিস শেষ হয় না কিন্তু এই লম্বা হাদিস ওই গোস্ত কামড় দিয়ে শোনাইতেছে। সুবহানাল্লাহ, ওই যে গোস্ত কামড় দিছিল এটা দিয়ে রানের সামনের অংশ কামড় দিয়ে শোনাইতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা ইউকালু লি, এরপর আমাকে বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ আপনি মাথা উঠান। আমি মাথা উঠাবো, তারপর আমাকে তিনটা কথা বলা হবে। কয়টা? এক নাম্বার সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। দুই নাম্বার কুল তুসমা, আপনি যা মন চায় বলেন, আপনার কথা শোনা হবে। তিন নাম্বার অশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, বিচার মাঠ, বিচার ব্যবস্থা শুরু হবে। এর আগে আল্লাহ কি বলবে জানেন? নবীজিকে বলবে আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, আপনার উম্মতের যাদের কোনো হিসাব হবে না, এই হিসাব ছাড়া আপনি আপনার উম্মতের একদলকে ডান পাশের দরজা দিয়ে, জান্নাতের ডান পাশের দরজা দিয়ে জান্নাতে পৌঁছায়া দেন, জান্নাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করায় দেন। অহুম শুরাকাউন নাস ফিমা সিওয়া যালিকা, ডান পাশের দরজা দিয়ে যারা যাবে তারা চাইলে অন্য দরজা দিয়েও যেতে পারবে, অন্য দরজাও তারা শরীক থাকবে, বাকি তাদের হিসাব নাই কোনো, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেন। কিতাবুর রিকাক কমল হ অধ্যায়ে একটা হাদিস আছে, ইমাম শুবা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন সামিআতু হুসাইন ইবনে ইমরান, এই হুসাইন ইবনে ইমরানকে আমি শুনেছি, ক্বালা, তিনি বলেন কুনতু কাঈদান ইনদা সাঈদ ইবনে জুবাইর, আমি সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহর নিকট বসা। ইমাম শুবা রাহমাতুল্লাহ বলেন আমি হুসাইন ইবনে ইমরানকে বলতে শুনেছি, তিনি বলেন কুনতু কাঈদান ইনদা সাঈদ ইবনে জুবাইর, আমি সাঈদ ইবনে জুবাইর বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব, আমার উম্মতের ৭০,০০০ হিসাব ছাড়াই জান্নাতে যাবে। যারা হিসাব ছাড়া জান্নাতে যাবে তাদের তিনটা গুণ হবে। জোরে বলেন কয়টা? হিসাব ছাড়া যারা জান্নাতে যাবে তারা দুনিয়ার মধ্যে থাকতে তিনটা অপরাধ করতো না। বলেন তো কয় অপরাধ না করলে আশা করা যায় হিসাব ছাড়া জান্নাত? তিনটা।
এর মানে অন্যগুলো অপরাধ করবেন, মানে এই তিনটা তো করবেন না, আর অন্যগুলো তো করাও যাবে না। নবী বলেন তারা তিনটা অপরাধ বিশেষভাবে করতো না। এক নাম্বার হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, তারা গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করতো না। কার নামে? আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করতো না। ওই যে কুফরি করে ঝাড়ফুঁক করতো না। এক নাম্বার আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করতো না। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে ঝাড়ফুঁক জায়েজ আছে, এটা আপনার সূরা ফাতিহা 7 বার করে ফু দেওয়ার কথা বুখারীর বর্ণনা আছে। তাহলে গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করতো না, এক নাম্বার। গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করতো না, এক। দুই নাম্বার ওয়ালা তাতায়্যারুনা, তারা শুভ শুভ লক্ষণ নির্ধারণ করতো না। আকাশের তারকা দেখা বলতো না আজকে দিনটা ভালো যাইবো, এরকম বলতো না। সকালবেলা মাথাটা ধাক্কা লাগছে, দরজার সাথে কয় আজকে সারা দিনটা খারাপ যাবে, অশুভ লক্ষণ। নাউজুবিল্লাহ পড়েন। সকালবেলা উঠা বাইর গেছে, গিয়ে দেখে একজন মহিলা কলসি নিয়ে হাঁটতেছে, কয় হায় হায়, কলসিওয়ালা নারী দেখছি আজকে যে কি হয় আল্লাহ জানে। শুভ অশুভ লক্ষণ নির্ধারণ তারা করতো না, দুই নাম্বার। তিন নাম্বার আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করত, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করত না। তাহলে এক নাম্বার গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না, দুই নাম্বার শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করত না, তিন নাম্বার আল্লাহর উপর ভরসা করত, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করত না। তাহলে মনে রাখবো আমরা ঝাড়ফুঁক আল্লাহ ছাড়া কারো নামে যারা করে তাদের কাছে যাব না, নিজেরা করব না। দুই নাম্বার শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করব না। ওই যে দোকানে গেছেন, দোকানে যাওয়ার পর দোকানদারে বললেন 1 কেজি পোলার চাউল দেন, বাসায় মেহমান আসছে, বেটা চাউল দেওয়ার পর আপনি দৌড়ে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর এবার যখন আপনি টাকাটা দিবেন পকেটে হাত দিয়ে দেখেন টাকা নাই, ভাই আমি বাড়ির থেকে এসে টাকা দিতেছি, এই যে আজকে সারাটা দিন ব্যবসা খারাপ যাবে, আপনি প্রথমেই বাকি নিলেন। এই যে আপনি একটা কথা বললেন, এটা কোন জায়গায় কোন জাল বর্ণনায় লেখা আছে সেটাই দেখান। বিশুদ্ধ অশুদ্ধ অথবা দুর্বল কোনো বর্ণনায় তো নাই, বিশুদ্ধ বর্ণনায়ও নাই, দুর্বল বর্ণনায়ও নাই, জাল বর্ণনায়ও কোথাও কেউ লেখছে কিনা আমার জানা নেই। কি বর্ণনা? জাল বর্ণনা, কিছু জাল বর্ণনাও লেখা আছে কিন্তু, তো জাল বর্ণনাও কেউ লেখছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, বাকি আপনি যে প্রথম বলছেন এটাই জাল বর্ণনা, আপনি বানাইছেন আর কি, যে আজকে সারাটা দিন খারাপ যাইব। এই সমস্ত শুভ অশুভ লক্ষণ নির্ধারণ না করা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুপারিশের পর বিচারের মাঠটা যখন শুরু হবে, বিচার ব্যবস্থা শুরু হবে, সাহাবায়ে কেরাম নবীজিরে প্রশ্ন করেছিলেন। সহিহ বুখারীর 6573 নম্বর হাদিসের বর্ণনা, এটাও কিতাবুর রিকাক কোমল হওয়া অধ্যায় ইমাম বুখারী আনছেন। সাহাবীরা নবীজিরে জিজ্ঞাসা করলেন, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, ওগো আল্লাহ নবী, আপনার কাছে জানতে মন চায় আমরা কি কিয়ামতের দিন আল্লাহরে সরাসরি দেখবো? সুবহানাল্লাহ। নবীজি জবাব দিলেন, হাল তুদাররুনা ফিশ শামস লাইসা দুনাহা সাহাব, আচ্ছা সূর্যের নিচে মেঘ নাই, এই মেঘ ছাড়া সূর্য কি তোমরা কখনো দেখেছো? আর দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয়? সাহাবীরা বললেন, না, কোনো কষ্ট হয় না। আপনারা মেঘ ছাড়া সূর্য, যে সূর্যের নিচে কোনো মেঘ নাই, এমন সূর্য দেখতে কি কোনো কষ্ট হয়? এরপর বললেন, হাল তুদাররুনা ফিল কমার লাইসা দুনাহু সাহাব, চন্দ্রের নিচে মেঘ নাই, এই মেঘ ছাড়া চন্দ্র দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কিনা? আপনাদের হয়? সাহাবীরা জবাব দিলেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না না, কোনো কষ্ট হয় না। নবীজি বললেন, তারাউনা রাব্বাকুম কাযালিকা, আল্লাহকেও এই সূর্য চন্দ্র যেমন স্পষ্ট দেখতে পাও, কিয়ামতের ময়দানে এইভাবে সরাসরি স্পষ্ট দেখতে পাইবা। ইয়াজমাউন নাস, মানুষগুলারে আল্লাহ একত্রিত করবে, করার পর আল্লাহ একটা ঘোষণা দিবে। বিশ্বাস করেন, এই ঘোষণা যখন আমি বারবার হাদিসের মধ্যে পড়ি, চিন্তা করি কত মুসলমান আছে যারা আল্লাহর সামনেও সেজদা দেয়, আবার আল্লাহ ছাড়া অন্য কারোরেও সেজদা দেয়, তাই না? আল্লাহ ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু, দুনিয়ার মধ্যে যে যার ইবাদত করতা সে তার অনুসরণ করো। কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা দিবে, দুনিয়াতে যে যার ইবাদত করতা সে তার অনুসরণ করো। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার,
ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা সূর্যের ইবাদত করত তারা সূর্যের অনুসরণ করবে, যারা চন্দ্রের ইবাদত করত তারা চন্দ্রের অনুসরণ করবে, যারা মূর্তির ইবাদত করত তারা মূর্তির অনুসরণ করবে। ওয়া তাবকা হাযিহিল উম্মাহ, আল্লাহ চলে যাবে, এরা বলবে হাযা মাকানুনা হাত্তা ইয়াতিনা রাব্বুনা ফাইদা আতানা রাব্বুনা আরাফনা, আমরা এখানেই থাকবো রব যতক্ষণ না আসবে। রব আসলেই দেখেই চিনতে পারবো তিনি আমাদের রব, আপনি আমাদের রব না, আল্লাহরই বলবে। ফায়াতিহিম রাব্বুহুম ফি সূরাতিল্লাতী ইয়ারিফুনা, এরপর আল্লাহ আবার আসবে ওইভাবে যেভাবে বান্দারা আল্লাহকে চিনবে। সুবহানাল্লাহ। আসার পর বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে নাম আনতা রব্বুনা, হ্যাঁ আপনি আমাদের রব। ফায়ুদরাবু জিসরু জাহান্নাম, এরপর জাহান্নামের উপর পুল তৈরি করা হবে, পুল সিরাত। এই হলো কিয়ামতের ময়দান, এই হলো জান্নাত, ওই মাঝখানে হলো জাহান্নাম, উপর দিয়ে পুল তৈরি করা হবে, পুল। জানেননি আল্লাহ নবী বলেন ওয়া দুআউর রুসুলি ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সব রসুলদের বক্তব্য হবে সেদিন, সব রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সব নবীরা বলবে, সব রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার আপনার অবস্থা কি হবে? নবীজি বলছেন দুআউর রুসুলি ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সব রসুলদের দোয়া হবে সেদিন শুধু এটা, সবাই বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ শান্তি দাও। রসুলরা বলবে। নবীজি বলেন আকুনু আউওয়ালা মান ইউজিজ, ওই পোলের উপর দিয়া যারা পাড়ি দিবে, আমি নবী মুহাম্মদ সর্বপ্রথম এর উপর দিয়া নিরাপদে পাড়ি দিয়ে দিতে পারবো। নবীজি বলেন পুলটা কেমন জানোনি? বিহি কালালিব মিসলু শাওকিস সাদান, দুনিয়াতে এক জাতীয় গাছ আছে, কাঁটাযুক্ত গাছ, এই গাছের নাম হলো, আরবের মধ্যে এটাকে বলা হয় সাদান। সাদান গাছের কাঁটার মতো কাঁটা হবে ওই পুলের উপর। আমার আইতুম শাওকাস সাদান, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা কি সাদান গাছের কাঁটা চিনো না, দেখো নাই? সাহাবীরা বলবে হুজুর দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই গাছের কাঁটার মতোই হবে পুলের উপরের কাঁটাগুলা, বাকি জানো? গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই কাঁটা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। গাছের মতোই কাঁটাটা হবে, কিন্তু বড় হবে কত এটা আল্লাহ জানে। ফাতাখতাফুন নাসা বিকদরি আমালিহিম, ফাতাখতাফুন নাসা বিআমালিহিম, মানুষকে তাদের আমল অনুযায়ী ওই কাঁটা ছিনিয়ে নিবে, কাঁটা ছিনিয়ে নিবে আমল অনুযায়ী। মিনহুমুল মুবাকু বিআমালিহি, তাদের মধ্যে কেউ কেউ তার আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। মুনাফিকরা যখন রওনা করবে বড় বড় কাঁটাগুলা ধরবে, কোথায় যাও কোথায় যাও, কাঁটা বড় বড় কাঁটাগুলা ধরবে, ছিনিয়ে নিবে, ছিনিয়ে নিবে। তাদের আমল তাদেরকে বাঁচাইতে পারবে না, তাদের আমলের কারণে তারা ধ্বংস হবে। ওয়া মিনহুমুল মুখারদাল, আর কারো কারো আকীদা বিশুদ্ধ থাকবে 100% ঈমান থাকার কারণে, সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে ওই ব্যক্তি কোনো মতে হামাগুড়ি দিয়ে হলেও একটা সময় জান্নাতে পৌঁছে যাবে। হামাগুড়ি দিয়ে হল, বিচার ব্যবস্থা চলতে থাকবে, কঠিন মুহূর্ত চলবে। হাত্তা ইদা ফারাগাল্লাহু মিনাল কাযাই বাইনাল ইবাদ, বিচার ব্যবস্থা শেষ হওয়ার পর আরাদা আইয়ুখরিজা মান কানা ইউরিদু আইয়ুখরিজা মিনান নার মিম্মান কানা ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ইচ্ছা করবেন এই কালিমাওয়ালা মুমিন যারা অপরাধের কারণে জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়ার ইচ্ছা করবেন। ফেরেশতাদেরকে বলবেন যাও জাহান্নামে যাও। আল্লাহ কেন? আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে সরিষা পরিমাণ
দানা পরিমাণ ইমান আছে, এটারে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেন। এই জন্য আমি সব মাহফিলে, প্রায় মাহফিলে হাতে পায়ে ধরি সবাইরে বলি, ইমান শুদ্ধ রাখেন, বেদাত কুফর শিরিক ইমানের মধ্যে আইলেন না আল্লাহর রাস্তায়। আমি তো বলি সহজ জীবনটা আপনারা কঠিন কেন বানান? কত জায়গায় বলি, ফজর পড়েন, ফজরের পর কাজকর্মে যান, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, মাগরিবের পর পরিবারের সময় দেন, মোবাইলটা আর চালায়েন না, এশার নামাজের আগে খানা খান, এশার নামাজটা পড়েন, এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যান। যদি পারেন এশার পর দুই রাকাত করে 8 রাকাত অতিরিক্ত পড়বেন। এই 4 আর 8 হলো আপনার কত? 4 আর 8 12, 2 রাকাত সুন্নতে হলো 14, 3 রাকাত বিতিরে হলো 17 রাকাত। যদি পারেন পড়েন, আর পেট বাড়বে না, এরপর আপনি ঘুমায় যান। আবার ফজরের সময় উঠা ফজরের সালাত আদায় করেন। এইভাবে জীবনটা চালান। কেন ওই বেদাত, অমুক শিরিক তমুক শিরিতে যেতে হবে আপনাকে? মরেন, নিরাপদে জান্নাতে প্রবেশ করেন। সহজ জীবনটা কঠিন বানায়েন না, সহজ জীবনটা কঠিন বানায়েন না। এত দলিল প্রমাণ দিয়ে বুঝাই যে ভাই এগুলা করেন, এরপরেও না। মানুষ দলিল ছাড়া যখন বলে অমুকে তমুকের নাম টাম দিয়া বেদাত আপনাদের সামনে বলে, আপনারা সেই বেদাতকে গ্রহণ করে বলেন মৌলভী আরিফ তুমি বুঝো নাই এই হাদিসের গভীরতা। মানে গভীরতা বুঝলে বেদাত বুঝি, বুঝছেন? মানে বেদাতি কাম করি না মানে গভীরতা বুঝি নেই, আর বেদাতি কাজ করলে এখন গভীরতা বুঝছেন হাদিসের। মানে কোরআন হাদিস সুন্দরভাবে আপনারা শুনবেন, হে গভীরতা বুঝে না, আর আপনাদের কি দিয়ে বেদাতগিরি করাবো? এখন বুঝছে সেই গভীরতা। মানে শিরিক করা এটা নাকি জ্ঞানের গভীরতা, বেদাতগিরি করা এটা জ্ঞানের গভীরতা। এরকম গভীর জ্ঞান চাই না যেই জ্ঞান আমারে শিরিক করাবে, এমন গভীর জ্ঞান চাই না যেই গভীর জ্ঞান আমারে বেদাত করাবে, এমন গভীর জ্ঞান চাই না যেই গভীর জ্ঞান আমার আখিরাত নষ্ট করবে। এমন গভীর জ্ঞান চাই না, এমন সহজ জ্ঞান চাই যে জ্ঞান আমাকে জান্নাতে পৌঁছায় দেবে। আমি একদম সোজা সাজা মানুষ, সহজে বুঝতে যাই হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা যখন জাহান্নামে যাবে, যাওয়ার পর চিনবে কেমনে যে এটার ভিতরে ঈমান আছে? তাহলে আজকে থেকে ওয়াদা করেন একটা আমল ছাড়বেন না, তাইলে কমু কেমনে চিনবে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে স্বেচ্ছায় জেনে শুনে একক নামাজ কাজা করব না। আল্লাহ তৌফিক দান করেন, নামাজ ছেড়ে দেন না। নবীজি বলেন ইয়ারিফুনা বিআলামাতি আসারি সুজুদ, ঈমানদারদেরকে জাহান্নামে ফেরেশতারা সিজদার চিহ্নগুলো দেখা চিনতে পারে। এরা ঈমানদার। নবীজি বলেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ। আদম সন্তানের সিজদার জায়গাটা যেন আগুন না খাইতে পারে, আল্লাহ আগুনের উপর আদম সন্তানের সিজদার জায়গাটা খাওয়া হারাম করে দিছে। বেচারা বিভিন্ন মেয়াদে জাহান্নামে থাকবে, ঠিক আছে, আল্লাহ আগুনকে বলবে আগুন তোমার উপর হারাম, আমার এই বান্দার সিজদার জায়গা খাবা না। ইন্নাল্লাহা হাররামা আলান নার, আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আন তাকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ। ওই যে নামাজ পড়ছেন আপনারে মাঝে মাঝে দাওয়াত ও তাবলীগের সাথীরা দাওয়াত দিয়া মসজিদে ধইরা নিয়ে যাইতো, কিছু কিছু সেজদা তো দিছিলেন। তো এই যে নামাজগুলা পড়ছেন কাজে লেগে যাবে। তো আপনার জীবনের কিছু সেজদা যদি কাজে আসে, তাহলে একবার ভাবেন যদি সেজদা না ছাড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহলে কতটা কাজে এসে যেত। নামাজ ছেড়েন না। এই জন্য আমি মাঝে মাঝে একটা বাংলা বলি, দুনিয়া একদিকে নামাজ আর একদিকে। পুরা দুনিয়া একদিকে নামাজ কি, যে পুরা দুনিয়া আপনারা বলতেছে এই শোনো কথা আছে, আপনি বলবেন ঠিক আছে নামাজটা পড়ে আসি, এরপর কথাটা শুনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা এদেরকে বের করবে যখন, কদিম তুহিশু, ওই আপনার কয়লার মতো কালো হয়ে গেছে পুরায়া, আদু হুমামা, সবগুলা কয়লার মতো হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে। এরকম কালো মানুষ কি জান্নাত দিবেনি আল্লাহ? ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, তাদেরকে সঞ্জীবনী নদীকে নিক্ষেপ করা হবে। মানে এমন নদী যে নদীটার নাম নাহরুল হায়াত, এখানে নিক্ষেপ করা হবে। এটার মধ্যে নিক্ষেপ করার পর ফায়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইলি, প্রবাহমান নদীর স্রোতের মধ্যে আবর্জনা জমে এটার মধ্যে উদ্ভিদ হয়ে, এই উদ্ভিদ যেমন সজীব সুন্দর হয়, এই মানুষগুলাও সঞ্জীবনী নদীতে গোসল করে এর মতো সুন্দর হয়ে জান্নাতে প্রবেশ করে। এইভাবে ইমানদারগুলা বের করতে 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 একজন বাকি আছে। বলেন কয়জন? একজন।
বুখারীর বর্ণনা আসছে হাবওয়ান কাবওয়ান। হাবওয়ান মানে হামাগুড়ি দেওয়া, কাবওয়ান মানে আধা আধা শরীর, আধা শরীর মানে পুরা শরীর না, আধা শরীর। এটা সুন্দর একটা বাংলা আছে, অধোবদন। কি? অধোবদন মানে আধা শরীরে। ওই লোকটা আগুন ওরে এদিক থেকে ধাক্কাবে, এদিক থেকে ধাক্কাবে, ও আপনার দৌড়াইতে দৌড়াইতে কোনো মতে জাহান্নামের কিনারায় চলে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। জাহান্নামের কিনারায় আসার পর মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, এখনো জাহান্নামের দিকে চেহারাটা আছে, আগুন থেকে কোনো মতে কিনারায় আসছে, চেহারাটা এখনো জাহান্নামের দিকে। তো এটাও একটা শাস্তি, আল্লাহ হেফাজত করেন। ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ কাদ কাশাবানি রিহুহা, জাহান্নামের লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে। মানে বাহিরে এখন মানে ওই কিনারায় আছে আগুন, যদিও এখন একটু সামনে, কিন্তু আগুনের লো হাওয়াটা সহ্য করতে পারতেছে না, যে আল্লাহ এটার তাপ আমারে ঝলসে দিয়েছে। ও আহরাকানি যাকাউহা, জ্বলন্ত অঙ্গার আমারে পুড়িয়ে দিয়েছে। আল্লাহ ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ চেহারাটা একটু অন্যদিকে করে দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা অন্যদিকে ফিরাইয়া দেই, তুমি আমার কাছে আরো কিছু চাইবা। কয় লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব লা আসআলুকা গায়রা, আপনার শপথ, আপনার ইজ্জতের কসম, আমি কিচ্ছু চাবো না। আল্লাহ তার চেহারাটা ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ। এটা বুখারীর বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা আছে, চেহারা ফিরাইয়া দেওয়ার পর দেখে ফাতুদাউ লাহু শাজারা, সুন্দর একটা গাছ। আল্লাহকে বলবে, আল্লাহ রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, গাছটার নিচে নিয়ে যান, একটু ছায়া নিব, পানি পান করব। আল্লাহ বলেন, ওয়াইলাকা ইবনা আদম, এ আদম সন্তান, মা আকদারকা, তুমি বড় গাদ্দার, তুমি না ওয়াদা করলা আর কিছু চাইবা না। আল্লাহ এটাই শেষ, আর কিছু যাবো না, খালি ওই জায়গায় একবার নেন। নিয়ে গেছে। গাছের নিচে যাওয়ার পরে কি কয় জানেন? আমার চেয়ে এত বড় সুন্দর দামি নিয়ামত দুনিয়ার কাউকে আর আল্লাহ দেয় নাই। আল্লাহ বলে দেয় নাই। জান্নাতে যারা আছে আছে না, কিন্তু এর মনে হবে আমি সবচেয়ে সুখী মানুষ। ফাতুদাহু শাজারাতুন, আরেকটা গাছ দেখবে সামনে, এটা প্রথমটার চেয়ে আরো সুন্দর। আল্লাহরে বলে, আল্লাহ ওটার কাছে নেন। আল্লাহ কয়, তুমি না ওয়াদা করলা, এটাই শেষ, ওটার কাছে নিলে আর কিচ্ছু যাবো না। ওটার কাছে নিস। নেওয়ার পর গাছের পানি পান করছে, ছায়া নিস। হঠাৎ দেখি কি তুদাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার কাছে একটা গাছ, হিয়া আহসানু মিনাল উলায়াইন, প্রথম দুই গাছের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। হ্যাঁ, আমি আর কওয়া লাগবো না, আপনারাই কইতে পারবেন। হ্যাঁ, কি কইব কোন তো? ওটার কাছে না। এখন ওই বান্দা আল্লাহ রেখে, আল্লাহ ওটার কাছে না, ওখানে নিলেও তুমি আবার কিছু চাইবা না, এটাই শেষ, ওখানে নিলে আর কিচ্ছু যাবো না। বুখারীর বর্ণনায় চলে আসে। আল্লাহকে বলবে, কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজার কাছে নিয়ে যান। কিছু চাইবা না? না। ইউতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, অনেকগুলা অঙ্গীকার করবে আল্লাহকে। আল্লাহ এই অঙ্গীকার, ওই অঙ্গীকার, বহুবচন আসছে উহুদ, আর মাওয়াসিক বহুবচন, অঙ্গীকার সমূহ মানে অসংখ্য অগণিত অঙ্গীকার করবে আল্লাহ, দরজার কাছে নিয়ে যান, আর কিচ্ছু যাবো না। তো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মুসলিম শরীফের বর্ণনায় জান্নাতীদের কথাবার্তার আওয়াজ তার কানে আসছে, এত সুন্দর কথা, সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা আছে, জান্নাতের দরজা দিয়ে তাকায়া দেখে ভিতরে অনেক সুন্দর সুন্দর আপনার নেয়ামত দেখা যায়। এত সুন্দর নেয়ামত দেখার পর ওই বান্দা আল্লাহকে বলবে, আও সাকাতা আইয়াস মাশা আল্লাহ আইয়াসকুদা, বান্দা চুপচাপ রয়েছে, কেমনে কইব, ওয়াদা তো অনেকগুলা দিছে, এবার চুপচাপ। হঠাৎ সাহস করে বলে ফেলছে, আদখিলনিল জান্নাহ, আল্লাহ এখানে আসছে, জান্নাত দিয়ে দেন, ভিতরে ঢুকাই দেন। আল্লাহ কয়, মা আকদারকা, তুমি বড় গাদ্দার। ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহর খালি ডাকতে থাকবে, আল্লাহ দেন, আল্লাহ দেন, জান্নাতে প্রবেশ করান, আল্লাহ প্রবেশ করান, আল্লাহ প্রবেশ করান, আল্লাহ প্রবেশ করান। বাচ্চাদের মতো আল্লাহ দেন দেন দোয়া করা দেখে হাত্তা দহিকার রব, আল্লাহ তার এই বাচ্চা সুলভ আচরণে আল্লাহ হাসি দিবে, হেসে দিবেন। সুবহানাল্লাহ। হেসে দিবেন, রব হেসে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিস যখন বলছে, একটা হাসি দিস। ছাত্রদেরকে কয়, ও ছাত্ররা, আলা তাসআলুনি মিম্মা আদহাকু, আমারে জিজ্ঞাসা করবা না কেন হাসি? তো ছাত্ররা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কেন হাসেন? কয়, এই হাদিস নবীজি যখন বলছে, নবী হাসছে, তাই আমি হাসছি। নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করছে, সাহাবীরা তোমরা আমাকে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসি? আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কেন হাসেন? আমি না হাসবো কেন? আল্লাহ হাসি দিয়েছে, এই জন্য আমিও হাসলাম।
তো আল্লাহ হাসি দেওয়ার পর এটারে জান্নাত দিয়ে দিস, সুবহানাল্লাহ। জান্নাতে দেওয়ার পর আরেকটু ঘটনা রয়ে গেছে। জান্নাতে গিয়ে কি হয়েছে এটা আবার বুখারীর 6571 নম্বর হাদিসে আছে। তো ওই ব্যক্তি জান্নাতে গিয়ে দেখে আপনার জান্নাত তো আপনার ভিতরে অনেক বালাখানা, এক একটা এলাকার এক একজন মালিক, উনি ওই জান্নাতের আপনার এক একটা জান্নাত, কিন্তু পুরাটা জান্নাত একটা মহল, মনে রাখবেন এটা, পুরা জান্নাতটা হলো একটা মহল। ওই মহলের মধ্যে আপনার স্তর হবে আর কি, আপনার 4টা বালাখানা থাকবে, কারো 5টা, কারো 10টা, এরকম বালাখানা থাকবে আলাদা, কিন্তু মহল একটা জান্নাত, মহল একটা জাহান্নাম, এটা মনে রাখেন। কিন্তু জানেননি আর কি কয় নাকি এটাই শিখছি আমরা যে কি জানি 8 জান্নাত 7 জাহান্নাম নাকি, না পুরাটা মহল একটা, হ্যাঁ ভিতরে আপনার ইয়া হবে, কারো হবে 10টা মহল, কারো 20টা, কিন্তু পুরা জান্নাতটা একটা, এরিয়া পুরাটা একটা। হ্যাঁ এটার মধ্যে আপনার মহল এখানে থাকবে, কারো মহল উপরে থাকবে, কারো উপরে থাকবে, না হয় আপনি কেমনে দেখবেন? আল্লাহ রাসূল হাদিসে বলছে যে উপরের জান্নাতীরা নিচের জান্নাতীদেরকে দেখতে পাবে, নিচেররা উপরিদেরকে দেখতে পারবে এমন ভাবে, কামা ইয়ারাল কাওকাবু ফিল উফুকি ফি মিন আফাকিস সামা, আকাশের দিগন্তে নক্ষত্র যেমন স্পষ্ট দেখা যায়, নিচের জান্নাতীরা উপরের জান্নাতীদেরকে এমন স্পষ্ট দেখতে পাবে। তো এই জন্য এটা মনে রাখেন, কিন্তু পুরাটা একটা, হ্যাঁ ভিতরে আপনার স্তর আছে, ওই স্তরগুলোর বিভিন্ন নাম আছে, জান্নাতুল ফেরদাউস, জান্নাতে আদ, আবার বিভিন্ন নাম আছে আপনার। আবার জাহান্নামও পুরাটা একটা, ভিতরে কিছু নাম আছে, সাকর একটা নাম আছে আপনার, কি সাকর, আরো কিছু কিছু জাহান্নামের অনেকগুলা নাম আছে এরকম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দাকে জান্নাত দেওয়ার পর বান্দা বলবে, আল্লাহ ইন্নাহা মালআহ, আপনি আমারে যেখানে দিছেন এখানে যার যার মহলে যাই প্রত্যেকের মহল পরিপূর্ণ একবার। আবার আল্লাহ কয় ফাদখুল, আরে যাও তুমি তো গেছে, যাওয়ার পর কয় আল্লাহ ইন্নাহা মালআহ, পরিপূর্ণ, আমি কই থাকবো? আবার আসছে আইসা কয় আল্লাহ ইন্নাহা মালআহ, পরিপূর্ণ, 3 বার যায় আর আসে কয় পরিপূর্ণ। আল্লাহ বলবেন তামান্না মিন কাজা, ঠিক আছে তুমি চাও, ওটা চাও, ওই নিয়ামতটা চাও, অমুক নিয়ামতটা চাও, বান্দা চাইতে থাকবে, হাত্তা তানকাতি আবিহিল আমানি, তার চাওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন চাওয়া শেষ, তার চাওয়া সব শেষ। এবার আল্লাহ বলবেন ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তুমি শুধু সামান্য সরিষার দানা পরিমাণ ইমান থাকার কারণে দুনিয়ার সমপরিমাণ আরো 10টা, মোট 11টা দুনিয়ার সমপরিমাণ এই মহলের ভিতর অর্থাৎ জান্নাতের ভিতর একটা বালাখানার মালিক আমি তোমাকে বানায় দিলাম। সেখানে যাব না ইনশাল্লাহ আমরা? বলেন শিরিক মুক্ত, কুফুর মুক্ত, বেদাত মুক্ত, খাঁটি ঈমান নিয়ে আল্লাহর রহমতের চাদরে আবদ্ধ হয়ে আমরা যেন পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।